আমি তো অনেক ঘুমেছি। কত তারিখ আজকে প্ল্যান করলাম? 22 এপ্রিল 9:59 আমরা প্ল্যান করেছি যে আমরা বাংলাদেশে যাচ্ছি। হঠাৎ করে প্ল্যান করলাম, হঠাৎ করে টিকিট পারচেজ করে ফেলতেছি। নভেম্বরের 1354 টাকা। টাকা না, পাউন্ড। আচ্ছা, যা বলছিলাম, আমরা যাব নভেম্বরে 1 তারিখ, আর এখন হচ্ছে এপ্রিলের 22 তারিখ সকাল 10টা। আমরা প্ল্যান করছি যে আমরা বাংলাদেশে যাব, টিকিটও করে ফেলতেছি। হ্যাঁ, উইন্ডো সিট, অবশ্যই উইন্ডো সিটে তো আমি বসবো। আর হ্যাঁ, তো আমরা প্ল্যান করেছি আমরা যাব। এখন কাউকে বলবো না, নভেম্বরে যাবো, যেহেতু অনেক সময় আছে, অনেক সময় হাতে রেখেছি যেন সবার জন্য শপিং টপিং করতে পারি। তো এই ভিডিওটা তখনই পাবলিশড হবে যখন আমরা বাংলাদেশে পৌঁছায় যাব, অলরেডি ফুল ব্লগে। সো সবার জন্য সারপ্রাইজ। জানি না আমি পেটের মধ্যে কীভাবে কথাটা আটকে রাখবো, কিন্তু রাখতে হবে। আমি সবাইকে সারপ্রাইজ দিব, আমরা এটাই আমাদের প্ল্যান, কাউকে বলবো না। আমাদের জন্য দোয়া করেন, অবশ্য ততদিনে আমরা পৌঁছাইয়া যাব। এনিওয়ে, আল্লাহ বাঁচায় রাখুক, আমরা যেভাবে প্ল্যান করছি সেভাবে সব কিছু হয়। অনেক দিন ধরে ভাবছিলাম একটা ব্লগ দিব আমার লন্ডন থেকে বাংলাদেশে যে আমি ভিজিট করার জন্য আসলাম এটা নিয়ে। কিন্তু আমি বাংলাদেশে আসার পর এতটা অলস হয়ে গিয়েছি যে ব্লগ দিব কি, আমি মানে কি করব, আমার কিভাবে সময় যাচ্ছে, কিভাবে কি দিন পার করছি আমি নিজেও জানি না। আমি বুঝি না মানুষ কিভাবে দেশ থেকে বিদেশ থেকে দেশে এসে ব্লগ দেয় রেগুলার বেসিসে। আমার দিয়ে আসলে হবে না, আমি আসলে ব্লগার হইতে পারবো না কখনো। যাই হোক, আমি ব্লগটা আজকে রেডি করতেছি শুধুমাত্র আমার মেমোরিতে রাখার জন্য, যেন আমি এটা পরবর্তীতে দেখতে পারি। আমার যাত্রা শুরু হয়েছিল নভেম্বর 1 তারিখ, লন্ডন টাইম সকাল 7টা থেকে মেবি। হ্যাঁ, আমি তো এখানে দেখাচ্ছি 7টায়, হ্যাঁ 7টা বাজে। তো এই জন্য আসলে ভিডিওগুলো করে রাখা, কারণ অনেক সময় না আমাদের মেমোরিতে থাকে না, মানে আমাদের ব্রেইনের মেমোরিতে থাকে না, বাট আমরা যখন এগুলো ক্যাপচার করে রাখি বা একটা ব্লগ আকারে রেডি করে রাখি, তখন দেখা যায় যে এই ভিডিওগুলো দেখে দেখে আমরা আসলে ওই যে সিচুয়েশনগুলো থাকে বা ওই মুমেন্টগুলো থাকে সেগুলো আমরা আবার পুনরায় আমরা এগুলা ফিল করতে পারি। সো এই কারণে আমরা আসলে ব্লগ রেডি করি। আর আমি আসলে মেনলি ব্লগার না, তারপর আমি ব্লগগুলো করি শুধুমাত্র আমার নিজের জন্য, কোনো প্রফেশনালিজম থেকে না। এই জন্য হয়তো আমি এত অলস। আর যারা প্রফেশনাল তারা হয়তো রেগুলার বেসিসে ব্লগ রেডি করতে পারে, তাদের কোনো আলসামিও ফিল হয় না। তো আমরা আসছিলাম টার্কিশ এয়ারলাইন্সে। তো টার্কিশ এয়ারলাইন্সের কিছু ভালো দিক আমার কাছে যেটা মনে হয়েছে, ওদের খাবারের মানটা আমার কাছে খুব ভালোই লেগেছে। আমি এর আগে এমিরেটসে গিয়েছিলাম যখন বাংলাদেশ থেকে লন্ডন যাই। তো যাওয়ার পথে আমি কোনো খাবারই খেতে পারি নাই, আমি জানি না কেন খেতে পারি নাই। বাট টার্কিশ এয়ারলাইন্সের খাবারগুলো আমি আল্লাহর রহমতে আমি একটু হলেও খেতে পেরেছি, মানে আমি ফুল কমপ্লিট করতে না পারি, বাট আমি খেতে পেরেছি। তো আমাকে ব্রেকফাস্টে তারা দিয়েছিল একটা টার্কিশ স্যান্ডউইচ। এটা ছিল যেহেতু সকালে জার্নি ছিল, সে তার কারণে তারা ব্রেকফাস্ট হিসাবে একটা স্যান্ডউইচ দিয়েছে, তারপর একটা লাঞ্চও দেয়। তো ফার্স্ট আমার যে ফ্লাইটটা ছিল ওটা ছিল মেবি 4 ঘন্টা ও 5 ঘন্টার জার্নি ছিল। আর তারপরে আমার ট্রানজিট ছিল টার্কিতে, ইস্তানবুলে। তো ওইখানে আমার ট্রানজিট ছিল 2 ঘন্টার ডিস্টেন্সে। তো তারপর ওইখানে একবার ডিনার পাই, একবার হচ্ছে একটা ব্রেকফাস্ট দেয় সকালে, যেহেতু আমি ল্যান্ড করেছি বাংলাদেশ টাইম সকাল 6টার দিকে। তো তার আগে একটা ব্রেকফাস্ট দেয়, আর ইমিডিয়েট ফ্লাই করার পর তারা একটা ডিনার দেয়। তো খাবারের মান আমার কাছে ভালোই লেগেছে, আমি খেতে পেরেছি। এই স্যান্ডউইচটাও ভালো ছিল। আর এখানে একটা ডেজার্ট দিয়েছিল তারা, এটা একটা পায়েস টাইপ বলা যায়, পায়েস টাইপ ছিল।
একটু ক্ষীরও বলা যায়, ওরকমই ছিল, খারাপ না, ভালোই ছিল। তো আমরা যেতে যেতে মোটামুটি ফ্লাইটের আমাদের লোকেশনগুলো দেখছিলাম যে কোথায় কি আছে, আমরা কোথায় আছি, ম্যাপগুলো দেখতে পাচ্ছিলাম। আমরা আসলে মোটামুটি অনেকগুলো দেশ কভার করে যাচ্ছিলাম উপর দিয়ে। আর একটা এক্সাইটমেন্ট তো ভিতরে কাজ করতেছিল যে আর কতক্ষণ আর কতক্ষণ। তারপর সময়গুলো খুব ভালোই কেটেছে, মুভি দেখেছি, আল্লাহকে ডেকেছি, সবকিছু একসাথে মিক্সড ছিল। তারপর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ইস্তানবুলে। তো ইস্তানবুল থেকে এখন আমাদের 2 ঘন্টা ট্রানজিট ছিল, আর 2 ঘন্টা ট্রানজিটের যে ব্রেক টাইমটা দেখা গেছে 1 ঘন্টা আমাদের এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যেতে যেতে হয়ে গেল। কারণ ইস্তানবুল এয়ারপোর্টটা এত বড়। আমি আসলে ইস্তানবুল এয়ারপোর্ট নিয়ে আমি একটা ভিডিও এর আগে করেছিলাম, আমরা যখন টার্কি ঘুরতে গিয়েছিলাম, পুরোটা ইস্তানবুল এয়ারপোর্টের একটা আমি ব্লগ দিয়েছিলাম এর আগে। আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা পাবেন যারা ইন্টারেস্টেড দেখার জন্য। আচ্ছা, যাই হোক, ইস্তানবুল এয়ারপোর্ট কিন্তু অনেক সুন্দর। ওইখানে আপনি গেলে আপনার মনে হবে যে আপনি মানে কোনটা রেখে কোনটা কিনবেন। ওইখানে টার্কিশ ট্র্যাডিশনাল ফুডগুলো আছে, ডেজার্টগুলো আছে, আপনারা এখানে গেলে এখান থেকে কিনতে পারবেন। ডিউটি ফ্রি শপ যেগুলো আছে ওইখান থেকে। তা আমাদেরও কেনার ইচ্ছে ছিল, আমরা গিয়েছিলামও যে টার্কিশ কিছু ডেজার্ট কিনে নিয়ে যায় ফ্যামিলির জন্য। বাট আনফর্চুনেটলি আমাদের সাথে আমাদের কার্ডটা ছিল না। সো ওরা হচ্ছে ওদের কার্ডটা লাগবে। আমরা যদি টাকা ওদের তারা ইউরোতে টাকা চায়, মানে পেমেন্ট করতে হলে ইউরোতে পে করতে হবে। তো আমরা যেহেতু পাউন্ড থেকে ইউরোতে নিব, সেই জন্য আমাদের কার্ডটা লাগবে। সো আমরা আর টাকা উঠাইতে পারি না, সেই জন্য যেহেতু আমরা কার্ড নিয়ে এসে নাই আর কিছু কিনতেও পারি নাই। বাট আপনারা যারা যাবেন তারা যদি কিছু কিনতে চান অবশ্যই ফিজিক্যাল কার্ডটা নিয়ে যাবেন, আর ওখানে ইউরোতে পে করতে হয়। তো যাদের কাছে ইউরো থাকে তারা এমনিতে পে করতে পারবেন। তো দেখতে দেখতে আমরা আমাদের সেকেন্ড ফ্লাইটে উঠে গেলাম। এখান থেকে ফ্লাই করে দিয়েছে অলরেডি। আর ফ্লাই করা আমার সবসময় প্লেনে ওঠার পর আমার ফ্লাই করাটা আর ল্যান্ড করাটাই ভালো লাগে। আর ইন দ্য মিডল যে জিনিসটা থাকে না, একদম জাস্ট আকাশের উপরে ভাসে, তখন আমার কাছে ওরকম ভালো লাগে না। হ্যাঁ, দিনের বেলার ভিউ হলে দেখতে ভালো লাগে বাহির থেকে মেঘের উপর দিয়ে যখন যায়। বাট এমনিতে কোনো কিছুই ফিল হয় না, মনে হয় যে আমি বাসে আছি না ট্রেনে আছি, কিছুই বোঝা যায় না। আর উইন্ডো সিটে না বসলে তো আরো কিছু বোঝাই যায় না। আমরা উইন্ডো সিট নিয়েছিলাম, আগে থেকে বুক করেছিলাম উইন্ডো সিট। বাট আনফর্চুনেটলি আমরা যাওয়ার পর দেখি যে আমাদেরকে দুই জায়গায় সিট দিয়ে রেখেছে। তো যার কারণে আমার হাজব্যান্ড আমার পাশে বসতে হবে, সেই জন্য সে তার উইন্ডো সিটটা আমার জন্য নিয়েছিলাম। তো উইন্ডো সিটটা ছেড়ে আমরা হচ্ছে আলাদা অন্য সিটে আমাদের উইন্ডো সিট একজনকে দিয়ে আমরা একসাথে বসতে হয়েছে। যাই হোক, এটা অনেক কথা, অনেক হ্যাসেল পোহাতে হয়েছে এবারে জার্নিতে। যাক, তারপরও সবশেষে যেহেতু পৌঁছাতে পেরেছি আলহামদুলিল্লাহ, এটাতেই শুক্রিয়া। আর তারপরে দেখতে দেখতে মুভি দেখতে যাই, আমি মনে 3-4টা মুভি দেখে ফেলছি এই জার্নিগুলোতে। আমি প্রথম ফ্লাইটে আমি একটা মুভি দেখি, তারপর ফ্লাইটে মানে আমি 3টা মুভি দেখি। তো ভালোই লাগতেছিল, মুভিগুলো দেখে দেখে টাইম পাস করতেছিল। অনেকে ঘুমাচ্ছিল কিন্তু আমি আর ঘুমাই নাই। তো মাঝখানে কিন্তু আমি দেখালাম আপনাদেরকে আমাদেরকে কি কি খাবার দিচ্ছে। তো এখানে একটা স্যান্ডউইচ দিয়েছিল, এটা হচ্ছে ইমিডিয়েট যখন উঠি তখন ইমিডিয়েট একটা খাবার দেয়। আর তার আগে একটা ডিনার দিয়েছিল, এই ডিনারটা ছিল হচ্ছে রাইস, যেটা চিকেনের সাথে ছিল, যেটা আপনার ভিডিওতে দেখতে পেয়েছেন। আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা ব্রেকফাস্ট দিয়েছিল, এটা একটা চিকেন পিস ছিল, একটা চিজ ছিল, আর এই বানটা ওরা সবগুলা ফুডের সাথে এই বানটা ছিল। এই বানটা বাটার আছে, তো বাটার দিয়ে ভালোই লেগেছে, খারাপ না, খাওয়ার মতোই, না খাওয়ার মতো না। এটা একটা দইয়ের মতো ছিল, মানে দই ছিল, এটা ইয়োগার্ট ছিল। বাট আমার কাছে এত একটা ভালো লাগে নাই। যারা একটু টক জাতীয় খাবার খেতে পছন্দ করেন তারা খেতে পারবেন, আমার কাছে, আমি যেহেতু একটু টকটা কম খাই তাই আমার কাছে এতটা ভালো লাগে নাই। আর পাশাপাশি তারা একটু সালাদ আইটেমটা রাখে, যেটা খুবই হেলদি ফুড, তাদের জন্য হেলদি ফুড, যদি আমরা তো খাই না। তো দেখতে দেখতে আমরা মোটামুটি ঢাকার কাছাকাছি চলে আসছি। ঢাকার কাছাকাছি আসছি মানে মনের মধ্যে আরো এক্সাইটমেন্ট বেড়ে গেল। আর আমরা ওয়েট করছি কখন আমরা ল্যান্ড করবো। টাইম দেখছিলাম, তখনও মনে হয় আরো আধা ঘন্টা 40 মিনিটের মতো বাকি আছে ল্যান্ড করার জন্য। তো তারপরও অনেক কাছাকাছি চলে আসছি, ঢাকার আকাশ দেখার অপেক্ষায় ছিলাম ওই মুহূর্তে। ফাইনালি ঢাকার আকাশ দেখেও ফেললাম। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি অনেকটা কাছে চলে এসেছি। তারপর ল্যান্ড না করা পর্যন্ত আসলে বলা যায় না যে উই আর সেফ। এখন যে প্লেনের যে অ্যাক্সিডেন্ট দেখি আমার তো দেখেই ভয় লাগে প্লেনে উঠতে।
মানে লিটারালি আমি খুব ভয় ছিলাম যে কিছু যদি হয় আমি বাসায় বারবার ফোনে বলতেছিলাম আমি পৌঁছাতে পারবো কিনা, এটা নিয়ে আমার খুব আতঙ্ক ছিল। যাই হোক আমরা এয়ারপোর্টে নেমে পড়েছি, এয়ারপোর্টে গিয়ে আমাদের ব্যাগগুলো কালেক্ট করলাম। এটা একটা ভয় ছিল যে লাগেজগুলো ঠিকঠাক মতো পাবো তো নাকি ভাঙাচোরা পাবো, কারণ আমরা যখন বাংলাদেশ থেকে যাই তখন আমাদের লাগেজ ওরা ভেঙে ফেলছিল। তো যাই হোক লাকিলি লাগেজগুলো ঠিক ছিল। এখানে এয়ারপোর্টে নামার পরে আমাকে এক দুজন এসে প্রশ্ন করতেছিল এয়ারপোর্ট কেমন লাগতেছে। আর আমার ভাইনা আমার ভাইয়া গিয়েছিল আমাদেরকে নেওয়ার জন্য, আমার ফ্যামিলি যেতে চেয়েছিল বাট আমাদেরকে না করে দিয়েছি, কারণ এত ইনসিডেন্ট দেখি আশেপাশে এমন হয় যে ফুল ফ্যামিলি কোথাও একসাথে যাওয়া ঠিক না। সো তারা এই জন্য যায় নাই, ভাবছে যে আমরা তো আসবোই। সো আমার ভাইয়া গাড়ি নিয়ে যায় আর আমরা ওইখান থেকে ডিরেক্ট ব্রাহ্মণবাড়িয়া চলে যাই আমার নিজের বাসায়। আর একদিন পর আমরা যাই আমাদের শ্বশুর বাড়ি। সো আমার শ্বশুর বাড়ি, এখন যাচ্ছে আমার বাবার বাড়ি। আর এখান থেকে যাওয়ার পথে জাস্ট যখন এই ভিউগুলো দেখছিলাম তখন ভাবতেছিলাম যে ফাইনালি আমি আসি। মানে বুঝি নাই যে কখনো যে বাংলাদেশের রাস্তাঘাটকে দেখলো আমার এত ভালো লাগবে, আসলে নিজের দেশ বলে কথা, এটার জন্য হয়তো ভালো লেগেছে। তো দেখতে দেখতে চলে আসলাম আমার নিজের বাসার গেটের সামনে। আমি তো অনেক আমার জামাই তো লজ্জায় শেষ, সে আসলে একটু লাজুক প্রকৃতির মানুষ। তা আমার বোনেরা তো ওকে নিজের ভাইয়ের মতো দেখে, তো সবাই ওকে অনেক আদর করে। আর প্রথমে আমার বাবার বাড়ি আসার কারণ হচ্ছে যে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নেই, আমার মা আছেন একজন, উনি আমাদের মুরব্বী, উনি আমাদের মা, সেই হচ্ছে আমার মা। সো আমার মা অধীর আগ্রহ আমাদের জন্য অপেক্ষা করছিলেন, তাই আমরা আমাদের ভাসুর বা আমার ননাস ওনাদের সাথে কথা বলে ডিসিশন নিয়েছি যে প্রথমে আমরা আমাদের বাসায় আসবো, এখানে একদিন থেকে রেস্ট নিয়ে তারপর আমরা শ্বশুরবাড়ি যাব। তো যার কারণে তারপরে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি আমরা গিয়েছি। আমি বর্তমানে এখন যে বয়স ওভার দিচ্ছি আমি শ্বশুরবাড়িতে আছি। তো শ্বশুরবাড়িতে আসলাম একদিন পর, তার আগে আমার বাবার বাড়ির সেলিব্রেশনটা একটু চলেন উপভোগ করি। তারা আবার আমাদের জন্য ফুল এবং কেক টেক নিয়ে রেডি ছিল যে আমরা আসবো। আর আমাদের ফার্স্ট প্ল্যান ছিল যে আমরা সবাইকে সারপ্রাইজ দিব, কাউকে কিছু বলবো না, এসে হুট করে সারপ্রাইজ দিব। বাট আমরা আসার কিছুদিন আগে আমরা 48 কিলো কিছু প্রোডাক্ট পাঠিয়েছিলাম সবার জন্য, মানে আমরা তো আসবো, তো আমরা ভেবেছিলাম কিছু প্রোডাক্ট আগে পাঠিয়ে দিই। তো কিছু প্রোডাক্ট আগে পাঠিয়ে দিই, বাট আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি এর আগে, কিন্তু তখন কিছু বলতে পারিনি, কারণ তখন কেউ জানতো না যে আমরা বাংলাদেশে আসবো। সো কার্গোর যে ইনসিডেন্টটা হলো কিছুদিন আগে, তো ওখানে আমাদের সবগুলো প্রোডাক্ট পড়ে গিয়েছে, অনেক প্রোডাক্ট আমরা আনতেও পারিনি। তারপরও যা যা এনেছি তাতে সবাই খুশি। আর যদি সবগুলো আনতে পারতাম আমাদের নিজেদের কাছে ভালো লাগতো। আর কি আর করার, যেগুলো ছিল লাকে সেগুলো এসেছে, আর যেগুলো লাকে ছিল না সেগুলো নিয়ে তার আসলে কিছু বলার নেই, শুধু আফসোসই হয়। তো পরবর্তী ব্লগে আমি ট্রাই করব শো করতে যে আমি গিফট কি এনেছিলাম বা কেমন ছিল আমাদের শপিং, আমরা আসার আগে কি কি প্ল্যান করেছি, কিভাবে কি রেডি করেছিলাম, এভরিথিং ওই ব্লগে আমি দেখানোর ট্রাই করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আবার সহি সালামত আমরা ব্যাক করতে পারবো। বেশি দিন থাকবো না এখানে, 1 মাসের মতো সময় নিয়ে এসেছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি, সহি সালামত আবার পৌঁছাতে পারি আমাদের যেখানে আমাদের আসলে থাকার কথা, লন্ডনে। তো এই ছিল আজকের ভিডিও, কথা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। ধন্যবাদ কেকের জন্য। জায়ান, তোমার জন্য কিছু আনি নাই, তোমার জন্য কিচ্ছু আনি নাই জায়ান, তোমার জন্য কিচ্ছু আনি নাই।